আপনার ফটোশপের ইন্টারফেসটা আপনি অনেকটা এরকম দেখতে পারবেন। সো এই যে আমাদের ফটোশপের ইন্টারফেসটা দেখছেন, সো এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতনই অনেকটা, তবে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজের ক্ষেত্রে অনেকটা ভিন্নতা আছে। বেসিক্যালি ফটো এডিটিং কিংবা রিটাচ এই রিলেটেড কাজগুলা আপনার ফটোশপে বেশি করা হয় এবং ডিজাইন রিলেটেড কাজগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে বেশি করা হয়। তবে এর মানে এটাই নয় যে আপনার কখনোই ফটোশপে ডিজাইনের কাজ করা হয় না। বিজনেস কার্ড বলেন, ফ্লায়ার বলেন, ব্রোশিওর বলেন, ইভেন টি শার্ট বলেন, এগুলো কিন্তু ফটোশপে করা হয়ে থাকে। তবে কাজ করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যবোধের কথা যদি বলতে চান, তাহলে ডিজাইন করে স্বাচ্ছন্দ্যবোধ আপনি অবশ্যই ইলাস্ট্রেটরে পাবেন, কারণ ফটোশপে এখানে লেয়ার নামে একটা অপশন আছে। সো দেখতেছেন, সো এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়, আমাদের এখানে লেয়ার মেনটেন করে কাজ করা লাগে। সো এই যে আমাদের উপরের যে বারগুলো দেখতেছেন, আমরা ফার্স্ট থেকে আপনার ইন্টারফেস সম্পর্কে একটু যদি আইডিয়া নিই, আমাদের উপরে যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, এগুলো যেটাই দেখতেছেন এটাকে বলা হচ্ছে মেনু বার। দেন আপনার মেনু বারের নিচে যেটা আছে অটো সিলেক্ট, লেয়ার, যেগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় হচ্ছে আপনার সাব মেনু বার। দেন এটাকে আপনি সাব মেনু বা অপশন দুইটাই বলতে পারেন, সাব মেনু বারও বলতে পারেন, অপশন বারও বলতে পারেন, কারণ এক একটা টুলস, এই যে এটাকে কিন্তু টুলবার বলে, এই যে এটা দেখতেছেন এটাকে টুলবার বলে। সো এক একটা টুলসের যাবতীয় অপশন কিন্তু আপনি ইলাস্ট্রেটরের মতন ফটোশপেও এখানেই পাবেন। সো এই হচ্ছে আমাদের আপনার বিষয়। সো ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই যে একটা কর্নার দেখতেছেন, এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনার যে টুলসগুলো আছে এগুলোকে টোটাল এক্সপান্ড হয়ে যাবে। সো আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই রাখতে পারেন। সো এটা কোনো বিষয় না, টোটালি আপ টু ইউ। আর ডান হাতে যেগুলো দেখতেছেন সোয়াচেস, কালার যেগুলো দেখতেছেন, এগুলা আমরা ইলাস্ট্রেটরে যেভাবে দেখেছি এটা আপনার উইন্ডো থেকে আনতে হয়। এখানেও আপনার যে কোনো অপশন উইন্ডো থেকে আনতে হয়। যেমন আপনার টুলসের উপর যদি আমরা ক্লিক করে হাইড করে দিই তাহলে আমার টুলসটা কিন্তু টোটালি হাইড হয়ে গেছে। আমরা যদি অপশনের উপরে হাইড করে দিই, দেখেন আমার অপশনটা হাইড হয়ে গেছে। সো আমি আবার একটু অপশনটা নিয়ে আসি, দেন আবার আমি টুলসটাকে একটু নিয়ে আসি। দেন এই যে আমার এখানে লেয়ারটাকে যদি আমি ক্লিক করি তাহলে লেয়ারটা এখান থেকে হারিয়ে যাবে। সো এটা টোটালি এটা হচ্ছে আপনি যখন যেটা প্রয়োজন হবে আপনি খুঁজে পাচ্ছেন না, সেটা আপনি আপনার এটার মধ্যে খুঁজে পাবেন, উইন্ডোর মধ্যে খুঁজে পাবেন। সো এটা ছিল হচ্ছে আমাদের হাউ টু সেট আপ এ নিউ ডকুমেন্ট। আচ্ছা, এটা আমরা ইন্টারফেসটা দেখলাম আগে, এখন আমরা নিউ ডকুমেন্টটা কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখবো। ফাইল থেকে নিউ, সেম কন্ট্রোল এন, যেটা আমরা ইলাস্ট্রেটর অলরেডি দেখে এসেছি। এটাকেও সেমভাবে আপনি পাবেন আপনার রিসেন্ট, সেভ, দেন হচ্ছে ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, যেটা আমরা অলরেডি প্রিভিয়াসলি দেখে এসেছি। সো এটা সম্পর্কে বিস্তারিত আমি এখানে কোনো আলোচনা করছি না, জাস্ট প্রিন্ট থেকে আমি শুধুমাত্র A4টা সিলেক্ট করে ক্রিয়েট ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি। তাছাড়া আপনার অ্যাডভান্স অপশনে যদি যান, আপনার কালার মোডটোর যেটা বলে RGB আছে, CMYK আছে, গ্রে স্কেল আছে। অবশ্যই এখানে একটু বিষয় আছে, আপনি RGB কিংবা CMYK করবেন। যদি গ্রে স্কেল করেন তাহলে এটাকে টোটালি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আপনি ওই ডকুমেন্টসের উপরে যেটাকেই নিয়ে যান সেটাই আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। দেন কালার অপশন, এটা আপনার অ্যাডোবে RGB করতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যাডোবে RGB করা যেতে পারে, কিংবা যেটা ছিল ওইটাও করা যেতে পারে, ওয়ার্কিং RGB। এটাতে আপনার কোনো বিষয় না। এখানে আপনি আপনার একটা ডকুমেন্ট নেম দিতে পারেন, আমি ক্লাস 11 দিলাম। দেন আপনি ফাইনালি যখন এটা ওকে হয়ে যাবে তখন আপনি ক্রিয়েটের উপরে ক্লিক করবেন। ওকে, সো আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল। তো ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে একটি অনেক বড় পার্থক্য হলো, আমরা যদি একটু রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে সাইডে কাজ করতে যাই এবং আমি কালারটাকে যদি একটু অন্য একটা কালার দিই, একটু দেখেন, আমি জাস্ট শুধু দেখাচ্ছি, আমরা কাজ যখন বিস্তারিত করব তখন আরও দেখব। আমরা কিন্তু ইলাস্ট্রেটরে আপনার আর্টবোর্ডের বাইরে কাজ করতে পারতাম, সেটাকে কাজকর্ম করে ফাইনালি আমরা আর্টবোর্ডে আনতে পারতাম। বাট ইন দ্য ফটোশপ আপনি কখনোই আর্টবোর্ডের বাইরে কাজ করতে পারবেন না। আপনার যে কাজটাই করবেন সেটা টোটালি আপনার আর্টবোর্ডের মধ্যে করতে হবে। সো জাস্ট এতটুকু একটা এক্সাম্পল দিলাম। সো আমরা কিভাবে কি করব সেটা বিস্তারিত এখন দেখব আস্তে আস্তে। সো নাও ইন্টারফেস সম্পর্কে আমরা আইডিয়া দিয়ে দিয়েছি। আপনার রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, সো হোয়াট ইজ রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল? সো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। একটু দেখেন, এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এই যে। সো এটাকে আমরা সেমভাবে যেটা আমরা দেখছিলাম ইলাস্ট্রেটরে, আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টানতে গেলে যেভাবে টানতে পারতাম, শিফট ধরলে আপনার একটা স্কোয়ার মাপ আসবে, শিফট বাদে মারলে আপনার এটা বিভিন্ন মাপে চলে আসবে।
সো এই হচ্ছে মেন বিষয়। সো আমি ধরেন এই মাপে একটা নিলাম, নিয়ে আমি একটা এটাকে একটা নিউ লেয়ারে নিলাম, কারণ আমাদের ফাইবারে আমাদের পিএসএ ফটোশপে আপনার প্রত্যেকটার জন্য একটা আলাদা আলাদা লেয়ার তৈরি করা লাগবে। সো আমি একটা নতুন লেয়ারে নিলাম, লেয়ারের উপর আমার এটুকু সিলেক্ট করা থাকলো। দেন আমি এটার পরে যদি আপনার পেইন্ট বাকেট টুল হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের পেইন্ট বাকেট টুল। সো আমাদের পেইন্ট বাকেট টুলের একটা বিষয় দেখেন, আমরা ইলাস্ট্রেটরে কি শিখে এসেছি, আপনার ফিল কালার, স্ট্রোক কালার, আর আমাদের এখানে হচ্ছে আপনার সেট ফোরগ্রাউন্ড কালার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো এখানে হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি এটাকে আপনার ফোরগ্রাউন্ড কালার দিব। আমি ধরেন এই একটা কালার সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এর উপরে ক্লিক করে দিলাম, দিয়ে এই যে আমাদের সিলেকশন টুল এটা। এখন এটাকে আমি বিভিন্ন জায়গায় সিলেক্ট করতে পারি। আর চারিদিকে যেটা সিলেক্ট হয়ে আছে এটা আপনার ডিসিলেক্ট করতে গেলে আপনি সিলেক্ট থেকে ডিসিলেক্ট করতে পারেন, বা আপনার কন্ট্রোল+D মানে কন্ট্রোল ডি মারলে এটা আপনার কি হবে, ডিসিলেক্ট হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গল মার্কিউ টুল। সো এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গল মার্কিউ টুলের একটা মেন বিষয়, যে আমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারি। আমরা যদি একটা পিকচারের উপর রেক্টেঙ্গল মার্কিউ টুল দিয়ে যদি কাজ করতে যাই, আমি যদি কোনো একটা পিকচার একটু গুগল থেকে আনি, নেচার পিকচার, আমি একটা নেচার পিকচার যদি একটু আনি গুগল থেকে, সো জাস্ট এটাকে সেভ করে নিলাম, ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে আমি এটাকে নিয়ে আসলাম হচ্ছে আমাদের ফটোশপে। সো নাও দেখেন, আমি এখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আমি যদি এতটুকুকে কেটে দিই, জাস্ট আমি লেয়ারটাকে অফকোর্স আগে আনলক করে নেবেন, লক থাকলে আপনার এটা ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, এটাকে আনলক করে নেবেন। এখন আপনি ব্যাক স্পেস মানে দেখেন এটা কিন্তু আমি কেটে দিতে পারলাম। সো এটা মেইন কাজ হচ্ছে, এটা একটা সিলেকশনের কাজ করে। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল হচ্ছে সিলেকশনের কাজ করে, এবং এটা দিয়ে আমরা কাস্টমভাবে শেপও তৈরি করতে পারি। যেমন এটাকে আমি আবার একটা রেক্টেঙ্গুলার মার্কিউ নিলাম, আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, আমি পেইন্ট বাকেট টুল থেকে আমি কালারটা রেড কালার করলাম সোয়াসেস থেকে। নাও এটাকে আমি এখানে দিয়ে দিলাম, দিলেই কি হলো দেখেন আমার আরেকটা তৈরি হয়ে গেল। সো রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের ভিতরেও দেখেন আমরা যে আরেকটা দেখতেছি, সেই ডটটা আছে, যেই ডটটা আমরা এর আগে দেখেছিলাম। সো সেই ডটের উপর যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা আপনার দেখবো হচ্ছে ভিতরে আরও যেই টুলসগুলো আছে, এই যে আমরা এই যে দেখেন, আমরা যদি ডিম্ব আকৃতির কিছু যদি নিতে চাই বা যদি সিলেক্ট করতে চাই নিউ আর একটা লেয়ার দিয়ে, দেখেন আমরা এটা করতে পারবো। সো প্রত্যেকটা এখানে আপনার কাজ আছে সিঙ্গেলভাবে। আমরা যদি কোনো কিছু সিলেক্ট করতে যাই, দেন আবার আমরা এই সাইড দিয়ে যদি সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের এগুলো কাজে লেগে থাকে। সো এটা ছিল আমাদের রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ। দেন হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ তো দেখালাম, হচ্ছে মুভ টুল। সো মুভ টুলটা হচ্ছে যে এটাই মুভ টুল, আমাদের সিলেকশন টুল যেটাকে বলি সেটাই হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ হচ্ছে মুভ করানো, এখানে একটা জিনিস একটু খেয়াল করেন আপনারা, যে যখন আমি এই একটাকে ধরতেছি তখন কিন্তু দুইটা আমার একসাথে মুভ হচ্ছে। এটা কেন হচ্ছে, কারণ আমি যখন আপনার এটার সাথে এই শেপটা নিই, তখন আমি নতুন আর একটা লেয়ার নিতে ভুলে গিয়েছিলাম। সো এটা হচ্ছে একটা লেয়ার, প্রত্যেকটাই হচ্ছে একটা লেয়ার। সো আমি যদি একেবারে ফার্স্ট লেয়ারটাকে যদি এখানে আনি, দেখেন আমার এটা কিন্তু নিচে পড়ে গেছে। এখন আমার এটা নিচে পড়ার কারণটা কি, কারণ এটা আমার নিচের থেকে 2 নম্বরে আছে। এটাকে যদি আমি একেবারে টপের উপরে উঠাই দিই, তাহলে কি হচ্ছে দেখেন আমার এটা কিন্তু ফার্স্টে চলে আসলো। এখন এটাকে যদি আমি এখানে তুলে দিই, তাহলে এটা কিন্তু আমার নিচে নেমে গেল। সো এটা হচ্ছে লেয়ার একটা, মানে যেই লেয়ারটা সবার উপরে থাকবে সেই অবজেক্টটা আপনি উপরে দেখতে পারবেন। আর যে লাইক দেখেন এটা এখন আমার উপরে আছে, আপনি অবজেক্টটাকে উপরে দেখতে পাচ্ছেন, এটা নিচে আছে, এখন এটাকে নিচে দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা কাজ করার জন্য একটা আলাদা আলাদা লেয়ার তৈরি করা লাগে। যদি আপনি মনে করছেন কোনো একটা লেয়ার আপনার ভুলভাবে কাজ হয়ে গেছে, আপনার প্রয়োজন নাই, আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে আপনার ডিলিট লেয়ারের উপর ক্লিক করেন, করলে লেয়ারটা ডিলিট হয়ে যাবে। সো আপনি যদি কন্ট্রোল জেড মারেন আবার ফিরে আসবে। এডিট থেকে আনডু, যেটা আমরা আগে জানি যে আপনার রিডু হচ্ছে ডিলিট লেয়ার, আর রিডু আনডু এগুলোর ক্ষেত্রে আপনার কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড এগুলো কাজ করার আগে। সো এখন ধরেন আমার এটা আছে, এখন আমি দেখতে চাচ্ছি যে আমার এখানে এর নিচে কি লেয়ার আছে, আমি এটা জাস্ট চোখটা বন্ধ করে দিতে যাচ্ছি। জাস্ট চোখের উপরে একটা ক্লিক করেন, দেখেন এটা বন্ধ হয়ে গেল, কিন্তু লেয়ারটা আমার কিন্তু অলরেডি আছে, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না, কেন আমি চোখটা অফ করে দিয়েছি। আবার চোখের উপরে একটা ক্লিক করেন, দেখেন লেয়ারটা আবার নতুনভাবে চালু হয়ে গেছে, দেন আপনি ভিজিবল হচ্ছে আর কি। দেন আপনি এখন এটাকে এভাবে ডিলিটও করে দিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের মতো ক্লাস।
দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।